আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো। আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি দুটি সকল কিছু ছড়িত নাটের মাধ্যমে দেখতে পাবে। আশা করে সকলে বুঝতে পারবে। তাই শুরু করতে চলেছি পার্বতী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তোমার সঙ্গে কৈলাসে পূজায় সন্তুষ্ট নয় আমি। আমি চাই মর্তবাসীর কাছে দশম পূজা রূপে পূজা। একই কথা কহিলে দিয়ে, একই কথা কহিলে দিয়ে, তুমি চাও মর্তবাসীর কাছে দশম পূজা রূপে পূজা, কিন্তু পাবে না। কারণ সেখানকার মানুষ নারী মূর্তি বা স্বামী মূর্তির পূজা করে না। একই কথা বলছো স্বামী, আমি পাবো না,
পাবো কিনা পাবো তা আমি দেখে নেব। তুমি শুধু বলে দাও কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, আর কোথায় গেলে আমি পূজা পাবো। তবে শোনো দেবী, যাও তুমি কলাপুরের রাজা সুরতের কাছে, সে যদি স্বেচ্ছায় তোমাকে পূজা দান করে তাহলে তোমার পূজা এই ধরা ধামে প্রচলিত হবে। কিন্তু মনে রাখো দেবী, রাজা সুরত হচ্ছে একমাত্র শিব সাধক, তার যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে স্বামী, আমি যাবো কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় আমাকে পূজা দান না করে তাহলে তার রাজ্যে এমন বিপদ ঘটাবো যে দেশে দুনিয়ার মানুষ হাহাকার করবে। কলাপুরের রাজা সুরত এবং তার স্ত্রী মালাবতী ও তাদের সন্তান মণিরথ আসছেন শিব সাধনা করার জন্য। সাধনা করার জন্য। তাই শুধু দর্শক মন্ডলী, এই মহান মঞ্চে সুরত রাজার অভিনয়ে মঞ্চস্থ করতে চলেছে ইনি হলেন স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর জ্যেষ্ঠ পুত্র, স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতোর প্রিয় সাথী নৃত্যশিল্পী মাতাল চন্দ্র মাহাতো।
সাধনায় রত হলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম মা দুর্গা ওদিকে মা দুর্গা বালিকার রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। তুমি সর্বসুখের অধিকারী হবে। কে মা বালিকা তুমি, কে মা বালিকা তুমি? সময় করিলে ধান ভঙ্গ সুরত, আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। দশভুজা দুর্গা তবে তো জানা মাতা জানে নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করি না। তাছাড়া যে হস্তে পুজেছি আমি সুরপানি, সে হস্তে না পুজিব দশভুজা নারী। তুমি ফিরে যাও মাতা। কি বলল অহংকারী রাজা, তোমার এত অহংকার, তুমি আমায় নিত্য হস্তে ফিরিয়ে দিচ্ছ? তবে যাও, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিক্ষারি হয়ে যাবে। সুরত রাজার ভাতুষপুত্র অধীরথ, সুরত রাজার ভাতুষপুত্র অধীরথ সে তার
সকল সৈন্য সামন্তকে নিয়ে আসছেন সুরত রাজার রাজসভাতে। কাকা বাবু আমি এখন যথেষ্ট বড় হয়েছি কাকা বাবু, আমাকে দাও আমার পিতার রাজত্বের ভাগ ফিরিয়ে দাও। কে বললো ধীরত, তোমার পিতা আমাকে স্বেচ্ছায় রাজ্যের ভাগ দিয়েছে, আর যেহেতু রাজ্যের ভাগ নিতে পাবে না তবে খেয়ে যাও ধীরত। কে বললো কাকা বাবু আমার পিতা রাজত্বের ভাগ আমি পাবো না তো পাবে কে? যদি স্বেচ্ছায় তুমি আমার পিতা রাজত্বের ভাগ ফিরিয়ে না দাও তাহলে আমি জোর করে যুদ্ধ করে চাবুক মারতে মারতে কেড়ে দেবো আমার রাজমুকুট।
চাবুকের আঘাত সহ্য করতে পারি না বাবা, আমি যে আর চাবুকের আঘাত সহ্য করতে পারি না। এটা এটা বাবা, তুমি তোমার রাজ মুকুট ওরে আমার সৈন্য সামন্তগণ, আমার অহংকারী কাকা বাবুকে রাজ্য থেকে বের করে দাও। তবে বিদায় বিদায় আমার রাজ্যবাসী, বিদায় বিদায় মালাবতী, বিদায় মালাবতী, বিদায় আমার মনির, বিদায় মনির, স্বামী স্বামী মহারানী মহারানী। কাকিমা বলতে সাহস হয় না রে কুলাঙ্গার। কাকিমা তোমাকে বলবো, কাকিমা তোমাকে বলবো, কাকিমা কাকিমা বলতে আমার ঘৃণা হয়। তা তো হবেই, তা তো হবেই। এই জন্যই তো তোকে আমি দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম বাবা, এই জন্য তো তোকে আমি দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম। আর আজ তার এই প্রতিদানে তুই দিলি বাবা, তার এই প্রতিদানে তুই দিলি, আজ তার এই প্রতিদানে তুই
আর শুধু দর্শক মন্ডলী, ওদিকে মা দুর্গারও বেশ হবে, রাজা সুরত হলেন রাজ্য হারা, স্ত্রী পুত্র হারা, সর্বহারা। আর এদিকে মালাবতী ও তার সন্তান মনিরথ, তারা হয়েছেন রাজ্য হারা, সর্বহারা, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ। তাই তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, তারা 5 দিন ধরে উপবাসে। তাই ভিক্ষা করতে করতে এদিকে আসছে। আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মা, তাই তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তুমি আমাকে কিছু খেতে পুত্র আমার। ছিলাম আমি কোলাপুরের মহারানী, আর আজ হয়েছি সর্বহারা, পথের ভিখারিণী। বাবুরা, আজ সন্তান মায়ের কাছে কিছু খাবার খেতে চাই, কিন্তু আমি যে অসহায়, আমি যে নিরুপায়। পুত্র, ও যেতে দিতে পারছিস গ্রাম বাবা, চলো গ্রামে, ওই গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা। চল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো।
আমি আর খোদার জ্বালা সহ্য করতে পারি না মা। আমার মাথা জিপ জিপ করছে মা গো, আমার পা জিপ জিপ করছে মা গো। বলি পুত্র, এই তো বাবা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি বাবা, এ দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা, তুই আর কান্দিস না মা গো। আমার মাথা জিপ জিপ করছে মা গো, আমি যার চলতে পারছি না মা, আমি যার খোদার জ্বালা সহ্য করতে পারি না মা গো। ওই যে দেখতে পাচ্ছ মা আম গাছ, আমি যাবো মা আম গাছে, আমি আম পারবো মা গো, আমি আম পারবো। নারী পুত্র, লোকের গাছ লোকে মারধর করবে বাবা, তুই যাস না মা গো। কেন মারধর করবে মা? আম গাছে আম পারবো, তাতে কেন মারধর করবে? আমি দুটি আম পারবো মা গো, আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো। আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি দুটি আম আমার গিয়েছিলাম পারতে, এখনো তো ফিরে এলো না। মনিরা পুত্র, মাটিতে কেন বাবা তোরা দেখো বোরার দেহ কেন কালো হয়ে গেল রে? বলে ডাকনা রে, তুই যে আমার নয়নের মনি ভরিল তো বাবা, তুই আমার মা বলা বৈধ পাখি রে। তুই একটিবার মা মা বলে ডাকনা বাবা, তুই একটিবার মা মা বলে ডাকনা, তুই একটিবার মা মা বলে ডাকনা। Bye.
আজকে শ্মশান ঘাট। শ্মশান ঘাটে চন্ডালগণ করিতেছে না গমন। রাজা সুরত সমাজ রাজ্য হারা সর্বহারা ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ। তাই চাকর রাখবে নকর রাখবে বলতে বলতে এদিকে আসছে। চাকর রাখবে বাবু চাকর, নকর রাখবে বাবু নকর। কই এই পাড়াতে তো কেউ কিছু বলছে না, তাহলে যাই ওই চন্ডাল পাড়াতে যাই। চাকর রাখবে বাবু চাকর, নকর রাখবে বাবু নকর। हाँ তোমাকে চাকর রাখবে, लेकिन बोलो बेटा कितना रुपया लेगा? একদিন তা পেট মাত্র বাবু, শুধু খেতে দিলে হবে, শুধু খেতে দিলে হবে। हम তোমাকে खाते भी देंगे, लेकिन याद रखो बेटा काम बहुत बढ़िया है। হ্যাঁ বাবু আমি সব কাজ করতে পারবো বাবু, আমি সব কাজ করতে পারবো। তবে ঠিক আছে এলো বেটা ডান্ডা, আমি শ্মশানে তোমাকে মারা পোড়াতে হবে, लेकिन याद रखो बेटा बिना कड़ी में কাউকে মারা পোড়াতে দেবে না। হ্যাঁ বাবু আমি আচ্ছা কাম করবো বাবু, বিনা করিতে কাউকে মারা পোড়াতে দেব না, আমি বিনা করিতে কাউকে মারা পোড়াতে দেব না। ডুমুর যাব ডুমুর যাব ডুমুর যাব রে, ডুমুর যাব ডুমুর যাব ডুমুর যাব রে, সাজু গুবির কা সাজু গুবির কা ডুমুর যাব। চারিদিকে অন্ধকার, চোখে কিছু দেখতে পাচ্ছি না। বলি ওগো আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে। বলি ওগো শুনছো, আমাকে একটু শ্মশানের পথটা বলে দেবে। ওই তো দাও দাও করে আগুন জ্বলছে, কোথায় মনে হয় শ্মশান ঘাট। যাই আমি শ্মশান ঘাটে যাই, তাই আমি শ্মশান ঘাটে যাই। ওরে পুত্র ওরে পুত্র, আমি যে তোর গর্ভ ধারিনি মা, আর মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দেব বাবা। আমি
পারবো না, আমি পারবো না তোর মুখে আগুন দিতে বাবা, আমি পারবো না তোর মুখে আগুন দিতে। বিধাতার সৃষ্টি, বিধাতার সৃষ্টি, আমি যে মা আর মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দেব ঠাকুর, আমি পারবো না, আমি পারবো না রে তোর মুখে আগুন দিতে বাবা। পুত্র এই কর্মের পূর্বে আমার মৃত্যু হলো না ধরে, এর পূর্বে আমার মস্তকে বাজ পড়ল না কেন, এর পূর্বে আমার মস্তকে বাজ পড়ল না কেন? হরি হে নয়নে ঝরছে পানি, পাগলের যোগিনী যাবা ঘরে ঘরে ছাড়ে দৃষ্টি, চলে না কোন দৃষ্টি, ঘুরে গো মেঘের গর্জা, ঘুরে গো বজ্র পর্বত মস্তকায় আমি ভাগিনি হয়ে থাকিনি, কেহ নাই মোর জগতে, হায় হায় কেহ নাই মোর জগতে, আমি লাল বাবাকে থাকিতে, আমি লাল বাবাকে থাকিতে, আমায় ছেড়ে পলাইল রহিতে, আমায় ছেড়ে পলাইল রহিতে, আমি শ্মশান ঘাটে শ্মশানের থেকে বিনা প্রয়োজনে আছে না, আমিও প্রয়োজনে এসেছি, আমিও প্রয়োজনে এসেছি। ও তবে তুমি মারা পোড়াতে এসেছ, তবে তুমি মারা পোড়াতে এসেছ, আমি মরা পোড়াতে এসেছি, আমি মরা পোড়াতে এসেছি, দাও না আমাকে একটা চিতা সাজিয়ে দাও না, আমি চিতা সাজাবো কি, আমার চিতায় তো দাও দাও করে আগুন জ্বলছে, তবে কি তুমি করি এনেছ করি
না আমার কাছে তো করি নেই, তবে আমি তোমাকে কথা দিচ্ছি কালকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোমাকে করি হেরে দেব। কাল করে আনবে, কাল আমার পড়াবে, আজ তুমি ফিরে যাও রমণী। কি আমি ফিরে যাব? তাহলে কি আমার সন্তানের সৎ কাজ করতে পারবো না আমি? তাহলে কি আমার সন্তানের সৎ কাজ হবে না? আজ যদি সন্তানের সৎ কাজ করতে না পারি, আজ যদি সন্তানের সৎ কাজ করতে না পারি, তবে শ্মশান ঘাটে নয়নের চলে বন্যায় ভাসিয়ে দেব আমার মনের আদেশে। কি বললে তুমি মনিরথ? তবে কি সেই দ্রুত পূর্ব রাজা সুরতের ছেলে মনিরথ? মনিরথ মনিরথ কি হয়ে গেল মালাবতী? কি হয়ে গেল মালাবতী? কি হয়ে গেল মালাবতী? তুমি আমাদের নাম জানলে কিভাবে গো? তুমি আমাদের নাম জানলে কিভাবে? আমি অন্তর দিয়ে জেনেছি মালাবতী, আমি অন্তর দিয়ে জেনেছি। তুমিও আমায় চিনতে পারলে না মালাবতী। আমি যে হতভাগা সুর মালাবতী, আমি যে হতভাগা সুর, আমি যে হতভাগা। ওগো স্বামী, ছেলেটা আমাদের গিয়েছিল ক্ষুধার জ্বালায় আম পাড়তে, আর সে আম গাছে বিষধর সাপ ছিল স্বামী। আর সেই কাল সাপে মনিরথকে দংশন করেছে। তাই ওদিকে আকাশবাণী করে বাবা ভোলানাথ বলছে, ওকে কালে মারেনি রে বোকা, ওকে মেরেছে কালের ঘরণী। কালের ঘরণে ডাইনি পিশাচিনী রাক্ষসী মায়াবিনী পূজা করার আমার পুত্রকে মেরেছে, কিন্তু পাবে না। যে হত্যে পড়েছিল ছিল পানি, সে হত্যে না পুজিব দশভুজা নারী। তাই দিকে আকাশবাণী করে বাবা ভোলানাথ আবার বলছে, সুরত, তুমি দেবী দুর্গার পূজা করো বৎস, তুমি তোমার হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবে। তাদেরকে মালাবতী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একটিবার ভেবে দেখো না, যদি আমার নয়নের মনিরথকে ফিরে পাই, তাহলে যে আমাদের পাওয়ার মতো কিছু নেই স্বামী। তাই আমি তোমার চরণ ধরে স্বামী, তুমি একটিবার মা দুর্গার পূজা করো। মালাবতী, আমার আরাধ্য দেবতা বাবা ভোলানাথ যখন বলেছেন যে আমি হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবো, তখন আমি অবশ্যই মা দুর্গার পূজা করব। ওরকে কোথায় আছিস, নিয়ায় পূজা সামগ্রী, আমি মা দুর্গার পূজা করব। তাই শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ অন্তর্যামিনী মাতা দশভুজা দুর্গা জানিল কারণ এবং পূজা পাওয়ার আছে, ছুটতে ছুটতে সুরত রাজার কাছেই করছেন আগমন।
তপস্যা করেছিলাম আমি দানব বৈশ্য, তাই প্রচন্ড হয়ে ব্রহ্মদেব আমাকে দিয়েছেন অমরত্ব বল। বলছেন যাও ভক্ত মহিষাসুর, তুমি স্বর্গ মর্ত পাতাল দুর্লোক নাগলোক নবলোক আর সেই অনন্ত লোকের রাজা হবে। কিন্তু আরো বলেছেন ব্রহ্মদেব যে মরণ হইবে তব নারী হস্তে। তাহলে কি সেই নারী ডাইনি কলঙ্কিনী পিশাচী মহাবীর রাক্ষসী? বলো তুমি কে? পরিচয় দাও, নইলে মহিষাসুর হস্তে মৃত্যু তরণী বাধ্য। রে দুষ্ট দুরাচার অসুর কুলাঙ্গার প্রিয় ভক্ত মোর মহিষাসুর, চেনে আমি তোর মা। আমি আজ শক্তি করার বলনি দেবী দুর্গা দুর্গে দুর্গতি নাসিনী সর্বভূতে সনাতনী। আমি আধার ভূতা রুদ্র নাসিনী, আমি ভয়ঙ্করী, আমি সৃজন করতে পারি, আমি করি সংহার। চেনে আমার বিশ্বরূপ মাগো, সত্যই মা তুমি, মৃন্ময়ী মা যে তুমি, মেঘ মুক্ত আকাশ বরণ দেবী তবলতা চন্দ্রকলা ওটা ক্ষেত্র শত্রুকুল তব নাসিনী মা অগ্রতম জয় জয়কার। মাগো এই ভীমহীন সমাজে দয়াহীন পৃথিবীতে আমি আর থাকতে চাই না মা। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে যুদ্ধ দাও, যুদ্ধ দেহি মাতা। সকল কিছু ফিরে পেয়েছে এবং মনের আনন্দে মা দুর্গার পূজা করছে। জয় মা দুর্গা দুর্গে দুর্গতি নাসিনী সর্বভূতে সনাতনী নমো নমো। হে দেবী দুর্গতি ভগবতী ভগবতী দুর্গা শিবা ভগবতী সারা সুধা ভগবতী জগতি জগতে ভক্তি নমস্তে 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 নমো নমো। জয় দেবী সেই করুণাময়ী মাকে শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। তাই শুনি দর্শক মন্ডলী, স্বর্গীয় ওস্তাদ ধনঞ্জয় মাহাতো চৌনিত্য সম্পূর্ণের পক্ষ থেকে আপনারা এই মহান